ছিল আপনি যে দুটি নির্বাচনের আগে যে পরবর্তীতে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন, বিলুপ্ত কর্মরত তফসিল ঘোষণা করে প্রশ্ন তুলেছেন এবং পরবর্তীতে 4টি জায়গা দাঁড় করেছে। কিন্তু সমস্যা জায়গাটা হচ্ছে আসলে আপনি এবং আপনার পরবর্তী বক্তারা আসলে এই দুটি জায়গার কারণে কোন জায়গাটি নিয়ে আসলে কথা বলবো না। আমি প্রথমে মানে বিতর্ক চলাকালীন সময় যখন এই পক্ষে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আমি মানে চাচ্ছিলাম যে পক্ষের সাথে কথা বলবো, মানে ডিস্টার্ব হবে। মানে আপনি বক্তব্য দিচ্ছেন, আপনার সাথে কথা বলার সমস্যা না, আপনি আপনার ডিস্টার্ব করলে আমাদের স্বার্থহানি হবে না, কিন্তু একজন বক্তব্য দিলে অপরের কথা বলে সেটা ডিস্টার্ব হবে। তো আপনি এই যে মানে দুটি জায়গায় দাঁড় করার কারণে আপনার কয়েকটি জায়গায় এস্টাবলিশ করতে গিয়ে হিমশিম খেয়েছেন, না তো 6 মাস, না হচ্ছে যে 3টি জায়গা। আপনি একটু আমাকে বলেন, আপনি প্রথম যে সহিংসতার কথা বলেছেন আর আপনার সংসদ শেষে বলছেন যে সহিংসতা কি বাড়বে, আসলে এই সহিংসতা কি কে বাড়াবে, কারা আপনারা কিভাবে বাড়াবে, মানে আপনি এটা দাবি করলেই হবে না, সেটা আসলে কিভাবে হবে, কেন হবে, সেই বক্তব্যটি আপনারা একটু দিয়েছেন কিনা। তিনজনের কেউ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হবে কারা করবে, জঙ্গি করতে হবে, আপনি বলেন আপনার বড় জঙ্গি নিয়ে একটা কথা বলেছেন, আপনাদের কারণ তো এই জায়গায় জঙ্গি করতে হবে। আপনি বলেছেন যে আমরা যদি এখন নির্বাচনের দিকে যাই বা সরকার আপনি যদি এখানে সংসদ বিলুপ্ত হয় তাহলে জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে দেবে, অসংখ্য উদাহরণ আছে আমাদের এই সাম্প্রতিক জঙ্গি তৎপরতা দিয়ে আপনারা উদাহরণ দিতে পারবেন। কিন্তু আপনারা একটা কথা বলেছেন, কেউ একটা কথা বলেছেন পরবর্তীতে সরকারের একটা একটু খরচ হবে, কিন্তু এটুকু আপনি বলার জন্য বলেছেন, পরবর্তীতে কেন বলেন না, সবকিছু শেষে একটু আবার বলেন হ্যাঁ আপনি যেটা বললেন সেটা বলেছেন সরকারের একটু খরচ হবে, কিন্তু এই খরচটা কোন জায়গায় হবে, কেন কিভাবে হবে, আপনারা কেন মানে আপনাদের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কেন ধরেন না। আমার প্রশ্ন হচ্ছে এটা 6 মাসের যে সময়টি সেটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, ভালো ছিল আপনাদের জন্য। কারণ হচ্ছে আপনার যে 3টি প্রশ্নের উপর আপনি দলীয় অবস্থানে দাঁড় করিয়েছেন সেই 3টি প্রশ্নই আপনার 6 মাসের সাথে সঙ্গতিপূর্ণ এবং এই 6 মাসে আপনি এগিয়ে গেলে অনেক ভালো করতেন, কারণ এই 6 মাস আসলে নির্বাচন সম্ভব না। আপনারা নির্বাচন করতে হলে হয়তো যদিও হয় তাহলে বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে এই নির্বাচন কমিশনকে সংস্কার ছাড়া নির্বাচন করবেন, আপনারা তো বলছেন না করবেন না, নির্বাচন কমিশনকে আপনারা প্রতিবছর সংস্কার চান, তাহলে 3 মাসে সম্ভব না বা 6 মাসে সম্ভব না। আপনারা দুটোকে সংস্কার করছেন 3 মাসে সম্ভব না, বছর আর 2 সময় রাখতে হয়। নির্বাচন হয়তো হবে এই মেয়াদ পূর্তির আগে নির্বাচন হবে, কিন্তু মেয়াদ পূর্তির আগে নির্বাচন 6 মাস পর 6 মাসের মধ্যে হবে না। আপনারা এই জন্য কিন্তু করতে পারতেন শেষ পর্যন্ত জানি দুটি মানে আমাদের দুই রকম একটা কাজ করেছে। আচ্ছা আর আরেকটা বিষয়, হ্যাঁ আপনার প্রশ্ন যেটা নাও এটা আমার লক্ষ্য এবং প্রক্রিয়া। আচ্ছা একটা বিষয় হচ্ছে কি তাদের জায়গা থেকে তারা যদি ব্যাখ্যা করছে, ধরুন আসলে আমি হচ্ছি ধরুন আমার গার্লফ্রেন্ড চেঞ্জ করবো, পরিবর্তন করবো, হ্যাঁ ধরেন আপনাকে বলছি ঘোষণাটা ধরেন, হ্যাঁ না ঠিক আছে ভাই, এটা কি কারণে করবো, নতুন একটি গার্লফ্রেন্ড পাওয়ার জন্য করবো না, এটা হচ্ছে অতীতের হয়তো আমার ব্যর্থতা অথবা আমার গার্লফ্রেন্ডের ব্যর্থতা, যে কোনো অথবা দুজনের ব্যর্থতার কারণে আসলে পরিবর্তন করবো। বিষয়টা হচ্ছে প্রয়োজনীয়তাটা তৈরি হয়ে গিয়েছে, নতুন এই জিনিসগুলো অর্জনের জন্য তারা করছেন না, এই প্রেক্ষাপটে ছিল তাদের বক্তব্যের এই জায়গায় পয়েন্টের বিষয়টি পরে আসি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়টি প্রতীয়মান অনেকটা, সেই বিষয়ে জোর করে যুক্তি দেওয়ার চেষ্টা করবেন না, অনেক বিতর্ক করবেন যেটা অনেক প্রতীয়মান সেটাকে জোরালো করার চেষ্টা করবেন। ধরুন এবার কিন্তু মন্ত্রী যখন বলছেন বিএনপি সমসাময়িক বা এই সাম্প্রতিক যে তৎপরতা সেটা দেখেই বোঝা যাচ্ছে বিএনপি শুধু একটা নির্বাচন অংশগ্রহণ করতে পারলেই হয়, বাচ্চা এটি আপনারাও তিনজনই বুঝতেছেন প্রতীয়মান, তাহলে প্রতীয়মানটা আসলেই দৃশ্যমান। বিএনপি একটা নির্বাচনে আসতে পারলে বিএনপি কি আবার ওই নির্বাচনের পরে মধ্যে করেছে বর্তমান সরকারের দাবির কথা বলেছে, আপনার কি মনে হয় কোনদিন বিএনপি এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই দাবি করেছে? বিএনপি বলেছে না সে নির্বাচন চাই, মানে আমি যদি একবার প্রতীয়মান বিষয় তাহলে এটাকে জোর করে বাতিল করার দরকার কি, যে বিএনপি আসলে নির্বাচনে মানে এখন অংশগ্রহণ করুন না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। আপনার মেনে নেওয়া দরকার, আপনি কৌশলে যান, অন্য কৌশলে যান যাতে মানে বিএনপির স্বার্থ রক্ষিত হবে আর নির্বাচন আসলে সেটা বিএনপি যাবে না, বিএনপি আসতে চাচ্ছে না, বিএনপি ইচ্ছা হচ্ছে নিয়ে আপনারা বিএনপি কি সকল দিকে আপনাদের দুর্বল হচ্ছে তারা, বিএনপি আসতে চাচ্ছে না বা ইচ্ছা হচ্ছে নিয়ে লড়াইগুলো সেভাবে দেওয়া ঠিকঠাক নেওয়া হয়েছে, কারণ এই বিষয়টা মন্ত্রী একটা পরিষ্কার করেছে। তারপরে উপনেতার বক্তব্য মোটামুটি ভালো হয়েছিল। আপনার প্রথমে একটু মানে নিজের অবস্থা থেকে রিঅ্যাক্ট করার জন্য
আর আপনার কথা বলবো যে আপনার বিতর্ক প্র্যাকটিস করা লাগবে, আপনি সমন্বয় মুখে করেনি, আপনি সমন্বয় না করাতে সংশোধিত আপনার থেকে আমার কাছে অ্যাটলিস্ট 2.5 মার্কস বেশি পেয়েছে, কারণ আমার সমন্বয়ের জায়গা আছে, একটা বড় জায়গা। তো মানে সমন্বয় ধরে ধরে করতে এমন না, আপনার বক্তব্য সমন্বয় হয়, কিন্তু আপনি এই সমন্বয়টা আমার কাছে সমন্বয় করতে পারেনি। আর সংসদের সমন্বয়টা ভালো ছিল। এছাড়া আপনি যে জায়গাগুলো যেমন একটা প্রশ্ন দিয়েছেন যে বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডে কোনো নিদর্শন দেখাচ্ছে যে আমরা নির্বাচন করতে যাচ্ছি, আসলে এই ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা হচ্ছে এই কয়দিন পর নিদর্শন কিন্তু দেখাবেন বা দেখা শুরু হবে। আপনি এই প্রশ্নটি করা মানে আপনি যে একটা বড় অবস্থা থেকে মনে হচ্ছে প্রশ্নটি করছেন, প্রশ্নটি আসলে ছিল না এটা। আর শাহবাগ তৈরি হয়েছে, মতিঝিল তৈরি হয়েছে, তাহলে কিভাবে নির্বাচন সম্ভব হবে? এইভাবে লজিক যখন দিবেন তখন একটু মানে জেনারেলাইজ করবেন, যাতে হাউস বুঝে যে আসলে আপনি কেন এত বড় কেন মানে যুক্তিটা কেন দিচ্ছেন। আমার কাছে এটা মনে হয়েছে। আর সব মিলিয়ে আপনারা আপনাদের পয়েন্ট অফ মানে অর্ডার ইনফরমেশনের জায়গায় আমার মনে হয়েছে যে আপনারা সতর্ক হতে পারতেন। দুটি পয়েন্ট অফ অর্ডার ইনফরমেশন ছিল। আমি ফলাফল দিয়ে দিচ্ছি। দুজন বিচারপতি একমত ফলাফলের বিষয়ে। গণঅবস্থান ছিল 1.75 বিজয়ী দল ইয়েস দাদি আসো দাদা কংগ্রেচুলেশন আর কি লাগে ভিডিও করি।